চলতে ফিরতে উঠতে বসতে দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, সকল অভাব অর্জন দূর হয়ে যাবে, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, অন্য সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন এবং জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার কারণ তার নাম যদি আপনি নিতে পারেন, তার নামে তাসবিহ আদায় করতে পারেন, জিকির আদায় করতে পারেন, তাহলে সব কিছু আপনাকে দিয়ে দেবেন, বিন্দু মাত্র দেরি করবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা যেন আমাকে সদা সর্বদা ডাকে, আমার নামে তাসবিহ আদায় করে, জিকিরে ফিকিরে থাকে সদা সর্বদা, আমার জিকিরে থাকে, আমার স্মরণে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আমাকে সবচেয়ে বেশি তোমরা স্মরণ করো, আমার স্মরণে বেশি বেশি থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই নামাজ বেশি আদায় করো, রোজা বেশি আদায় করো, যাকাত বেশি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আমার জিকিরে ফিকিরে আমার তাসবিহ আদায় বেশি করো, আমার নামের স্মরণ বেশি করো। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনই জানিয়ে দিয়েছেন বেশি বেশি তাকে রাখার জন্য। আরো চমৎকার করে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আমার সুন্দর সুন্দর নাম যে রয়েছে তোমরা ধরে ধরে রাখো। তাহলে কি হবে? উদউনি আস্তাজিবু লাকুম, তাহলে আমি ডাকে সাড়া দিব, যা চাইবা তাই দিব, তুমি ডাকবা সাথে সাথে আমি উত্তর দিব। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন বান্দা কোন সময় আমার কাছে চাইবে আর আমি দিয়ে দিব, তাই আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রেরণ করে বিশ্বাস নিয়ে চেয়ে দেখুন না কি হয়। তার নামের তাসবিহ আপনি উঠতে বসতে চলতে ফিরতে আদায় করুন। আপনি হাতে কাজ করবেন, মুখ দ্বারা জিকির করতে থাকবেন, জিকিরে ফিকিরে থাকবেন, অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভাববেন, তাকে স্মরণ করবেন। দেখবেন আপনি একবার স্মরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনাকে 10 বার স্মরণ করবে। আপনি একবার ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 বার ডাক দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনার আমার চেয়েও বেশি স্মরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করেন, তাই বেশি বেশি তাকে ডাকুন, তাহলে সব কিছু আপনি পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, কোন কোন নাম দুইটি আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি, কিভাবে আমলটি করবেন সেটিও বলে দিচ্ছি। তো আমলটি করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন। বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন পাঠ করে হয়ে যাবে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সে নাম যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, যত ধরনের অন্যায় করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে সব গুনাহ মাফ করে দিন, আমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন, আমার টাকা নেই পয়সা নেই, অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আমি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি পাঠ করতে থাকবেন, সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। উপরে পাঠ করতে পারেন 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। উঠতে বসতে চলতে ফিরতে আপনি শুধু পাঠ করতেই থাকবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা খরচ করে আপনি শেষ করতে পারবেন না, কখনো টাকা পয়সা শেষ হবে না। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকেন, এই নাম ধরে ধরে, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এবং যতক্ষণ সময় আপনি আমল করবেন, যে জিকিরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত সেই চিন্তা করবেন যে সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন, তার নাম ডাকতেছেন। এরপরে যে নামটি পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দার গুনাহ পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। তার কারণ পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। তারপরে কারো গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তারপরে কারো গুনাহ যদি বালুর সংখ্যার চেয়েও বেশি হয়ে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ এই সংখ্যার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, এই নামটি পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা আমার কাছে চাইবে, গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাই সেই নামটি আপনি পাঠ করবেন। সেই নামটি আমি বলে দিচ্ছি, তারপরে কি করবেন বলে দিচ্ছি। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবে এই নামটিও আপনি 100 বার পাঠ করবেন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো 7 বার পাঠ করবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন, আমার সমস্যা সমাধান করে দিন। আল্লাহ আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, আমার টাকা নেই, পয়সা নেই, ব্যবস্থা করে দিন। আমি গুনাহগার, গুনাহ মাফ করে আল্লাহ আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, আমার জীবনটাকে শান্তিপূর্ণ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফিরে বলবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।